আমি মনে করি যদি খামারি হোক আর সিম্পল ছোট খামারি হোক, গাভী গরু পুষতে হলে পরে সবসময় কৃত্রিমের বিকল্প নেই। আসসালামু আলাইকুম। খামারি ও কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আজাদনগর গ্রামে আমার সুফল দাদার বাড়িতে একটি খামারি প্রতিবেদন করার জন্য। আমার হাতে কৃত্রিম প্রজনন করা দুইটা বাছুর দেখাবো এবং তার খামারের এবং কতটা লাভজনক হচ্ছে এবং সে কি কি খাবার খাওয়াচ্ছে সেই বিষয়ে আমি কথা বলবো। দাদা কেমন আছেন? হ্যাঁ, উপর আল্লাহ রাখছে ভালোই। আপনার খামারে তো টোটাল হচ্ছে 6টা গরু। 6টা। এর মধ্যে 2টা ফ্রিজিয়ান জাতের গাভী আছে, একটা দেশাল জাতের গাভী এবং 3টা বাছুর আছে। সেক্ষেত্রে যদি আমি আপনার কাছে জানতে চাই প্রথম অবস্থায় যে আপনার এতগুলো গরুকে আপনি কি জাতীয় খাবার খাওয়াচ্ছেন? প্রথমত লাগবে আছে কাঁচা ঘাস। হ্যাঁ। আর দ্বিতীয়ত মানে দানাদার খাবারের কোনো বিকল্প নেই। আর তারপরেও এই ফ্রিজিয়ান যেহেতু বাইরের গরু, এইগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, মানে এইগুলো মিনারেল ভিটামিন এইসবগুলো লাগবে, খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনি দানাদার খাবার কি পরিমাণ খাওয়াচ্ছেন একটা গরুকে? দানাদার আমি তো অত পারিনি, ওই আমি 4 কেজি মতো খাওয়াই, দরকার 8 কেজি, আমি 4 কেজি 4 কেজি খাবার খাওয়ান। আচ্ছা, যদি আমি প্রথম অবস্থায় জানতে চাই এই যে আপনার যে গাভীটা ফ্রিজিয়ান জাতের, এই গাভীর বাছুর হয়েছে কতদিন? 2 মাস। 2 মাস বাছুর আছে। দুধ কতটুকু করে দোয়াচ্ছেন? দুধ এখন 6 লিটার দোয়াই, আর বাছুর দিয়ে বেশি খাওয়া দিই। তাতে সর্বোচ্চ দুধ দোয়াইলে পরে কতটুকু হতে পারে? 10 প্লাস যাবে। তবে আমি আশা রাখি 10 প্লাসই দুধ হবে, 10 থেকে 12 লিটার দুধ হবে। যে গাভীটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি গাভীটা দেখায় এবং এর গাভীর যে বাছুরটা হয়েছে, বাছুরটার ক্ষেত্রে যদি আপনি বলি, বাছুরটা ফ্রিজিয়ান, অরিজিনাল ফ্রিজিয়ান জাতের বাছুর হয়েছে। এটা 100% বীজ দিয়ে প্রজনন করা ছিল। বাছুরের মাথার দিকে যদি লক্ষ্য করেন, যেমন গোলাকার এবং বাছুরের গ্রোথটা অনেক সুন্দর। বাছুরটা যদি পুরো ক্লিয়ার ভাবে আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং পাশে যে একটা কালো জাতের ক্রস জাতের বাছুর দেখতে পাচ্ছেন, এই বাছুরটাও আমার হাতে প্রজননকৃত। বাছুরটার ইয়াটা দেখতে পাচ্ছেন, বাছুরের গ্রোথ অনেক ভালো। এই বাছুরটার বয়স কত দাদা? এর 1 মাস এখনো হয়নি। এই বাছুরটার বয়স হচ্ছে 1 মাস এবং এটা হচ্ছে এই গাভীর বাছুর। এই 27 থেকে 28 দিন না? আচ্ছা, এটা দুধের রেকর্ড কতটুকু হয়? 4 লিটার, 4.5 লিটার, 5 লিটার। এটা 4 লিটার দুধ হয়। এবং পাশে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন গাভী, বকনা বাছুর। এটাও গভীন হয়েছে। এটা কয় মাসের গভীন? এটা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি প্রথমে বাচ্চা দিবে। তাতে আপনার টাইম হচ্ছে 8 মাস চলতেছে এরকম। প্রিয় খামারিরা, আপনারা যেটা দেখতে পারলেন, আমার সুফল দাদা খুব মানসিক ভাবে যত্ন করে পালন করছে। আপনারা যে এখানে শাহিওয়াল জাতের যে বকনা বাছুরটি দেখতে পাচ্ছেন, এটাও আমার হাতের প্রজনকৃত একটি বাছুর। এটাকে এটার মা ছিল, মা তো বিক্রি করে দিয়েছেন। মা বিক্রি করে দিয়েছে। সেই ক্ষেত্রে এটার বয়স কত? 7 মাসটা হইতে হবে। এই শাহিওয়াল বাছুরটির বয়স 7 মাস। আশা রাখি বাছুরটি 15 মাসের মধ্যে হিটে আসবে এবং ভালো জাতের মা হবে। এবং এর মা ছিল একটি দেশি জাতের একটি মা। এটা থেকে প্রজনকৃত। তো সব মিলে তার খামারের যে গরুগুলো দেখলেন, গরুগুলো আসলে খুবই সুন্দর এবং সে খুবই যত্ন করে লালন পালন করে থাকে। এখন আমি যদি খামারির কাছে, আমার সুফলদার কাছে জানতে চাই, সেও ষাঁড় গরু দিয়ে প্রজনন করতো আগে, এখন ষাঁড় গরু প্রজনন করার পর থেকে সে হচ্ছে এখন কৃত্রিম প্রজনন করায়, তাহলে সে কোন ক্ষেত্রে লাভবান হচ্ছে এবং সে কৃত্রিম প্রজনন করার জন্য সে কাকে চয়েস করবে সেই বিষয়ে আমি যদি তাকে জানতে চাই। দাদা, আপনি যে আগে কৃত্রিম মানে ষাঁড় গরু দিয়ে প্রজনন করতেন এবং এখন যে সময়টা আসছে এটা হচ্ছে কৃত্রিম প্রজননের সময়, সেক্ষেত্রে আপনি কোন দিকে অগ্রসরের কথা বলবেন? যদি আমি মনে করি যদি খামারি হোক আর সিম্পল ছোট খামারি হোক, গাভী গরু পুষতে হলে পরে সবসময় কৃত্রিমের বিকল্প নেই। আমরা সার প্রয়োগ করি, আগে এতটা বুঝতাম না, তবে কৃত্রিম হলে আপনার জাত ভালো হবে, যে বাছুরগুলো আসবে সেগুলো আইরি হোক আর বকনা হোক, মাংস প্লাস আছে, দুধের দিক দিয়ে অনেক প্রফিট আসবে। এটা সবারই উচিত কৃত্রিম প্রজনন করা। প্রিয় খামারিরা, আপনারা শুনলেন, জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজননের বিকল্প নেই। আপনাদের অবশ্যই কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করতে হবে, এতে আপনার খামার লাভবান হবে। এই যে আমার বাছুরটা, হ্যাঁ, জি, 2 মাস বয়স হয়েছে, তাহলে আমি যদি 60 দিয়ে করতাম তাহলে আমি এত সুন্দর একটা বকন গরু পেতাম না, বাচ্চা উৎপন্ন করতে পারতাম না। মানে 100% এত সুন্দর হয়েছে আর এত সভ্য, সব দিক দিয়ে হচ্ছে গিয়ে 100 আসছে। তাতে আপনি দেশালের পেটেও যে 100 দিছিলাম, পাতির দেশাল, তারপরেও যে পরিমাণ আমি বকনাটা পাইছি, অনেক অনেক ভালো পজিশনে হয়েছে। আর আড়ি দিয়ে করলে ওর মা এমনি ছোট, দেশাল গরু হিসেবে ছোট, আমার এতটা ভালো আসতো, ভালো মান আসতো না।
তা অবশ্যই কৃত্রিম প্রজননের বিকল্প নাই, এটাই আমার সুফল দা বলছে। সেই ক্ষেত্রে এই যে বকন বাছুরটা হয়েছে, এই বকন বাছুরটা দুধের রেকর্ড কেমন হতে পারে আপনার মনে হয়? আমার মনে হয় যে ওর মার থেকে ভালো আসবে, ওর মার মা থেকে তো ভালো ক্রোসে আসছে, আমি আর ও আস- ক্রোসের পর পেটে আসছে। আমি আশা রাখি তাতে যে এ যদি সঠিক সুন্দরভাবে যদি ট্রিটমেন্ট করে খাবার দাবার ঠিক করা যায়, জি। এ গোবিন আসলে পরে অনেকটাই ভালো রেজাল্ট আমি পাবো, আমি মনে করি। ধন্যবাদ প্রিয় খামারিরা, সবই শুনলেন। এই বাছুরকে তো কৃমিনাশক করছেন না? হ্যাঁ, প্রথমে ওই কৃমি সিরাপ খাওয়ানো সিরাপ হয়েছে। খাওয়ানো হয়েছে, আর এখন অবশ্যই সঠিকভাবে আপনার বাছুরগুলো যত্ন করবেন। আপনার খামারে যে গরুগুলো তৈরি হয়েছে, আশা করি আপনি একসময় অনেক বড় বড় খামারে পরিণত করবেন। আপনার সাফল্য মণ্ডিত হোক, এটাই আশা করি। এবং আপনারাও কৃত্রিম প্রজননের পাশে থাকবেন, আপনার খামারকে স্বাবলম্বী করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।